আজকে 40 জন এসেছি, আর ও যদি কাজ করে আমরা 1000 লোক এসে ঢুকবো, তখন দেখবে যে আদিবাসী কি। রায় বলে ইনজেকশন জারি হয়েছে, তার সত্ত্বে ওরা কাজ করছে বলে আমরা পুলিশ নিয়ে এসেছি। ওই কাজ বন্ধ করেছে, এনে তো বন্ধ করেছে আপাতত। আমার বাবা লাহিড়িদের কাছ থেকে জায়গাটা কিনেছিল। এবার লাহিড়িরা এই জায়গাটা বিজয় মার্ডি নামে এক ভদ্রলোকের থেকে কিনেছিল। যখনই বাইরে থাকে মানে যে মানে বাউন্ডারিটা দিচ্ছে যে ভদ্রলোক, মানে মাঝে মাঝে যখনই আসে তখনই তার একটা পরিবেশ তৈরি করবে, অশান্তির একটা পরিবেশ তৈরি করবে। আদিবাসী জায়গা দখল করে বাগান করার অভিযোগ। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের দেবপুরী সংলগ্ন বাগানে। শনিবার দুপুরে বাহামণি হাঁসদা নামের এক তরুণীকে দেখা যায় জনা 40 আদিবাসীকে নিয়ে দেবপুরীর সামনে হাজির হতে। বাহামণির বক্তব্যে যে সেখানে 3টি দাগে তার দাদু বিজয় মর্ডির জায়গা রয়েছে, যার 2টি দাগ দখল করে জনৈক সুশান্ত রায় ও তার পরিবার বাগান করে রেখেছে। সম্প্রতি দাদু বিজয় মার্ডি গত হওয়ায় বাহামণি ও তার পরিবার জায়গা দেখতে এসে জমি দখলের ঘটনা জানতে পারে। এরপরই তারা রায়গঞ্জের সিভিল জাজ জুনিয়র ডিভিশনে মামলা দায়ের করে এবং ইনজেকশন পেয়ে যান। অন্যদিকে সুশান্ত রায় জানান তারা এই জমিটি 1988 সালে অর্থাৎ 37 বছর আগে কিনেছেন জনৈক সুশীল চন্দ্র লাহিড়ী ও ভবেশ চন্দ্র লাহিড়ীর কাছ থেকে। লাহিড়ীরা ম্যাজিস্ট্রেটের পারমিশন নিয়ে ওই জমিটি কিনেছিলেন আদিবাসী বিজয় মার্ডির কাছ থেকে। দীর্ঘদিন ধরে এখানে তারা বাগান করে আসছেন। এখন সীমানা চারিপাশে প্রাচীর দিতে গিয়ে বিপত্তি বেঁধেছে। কোর্ট স্ট্যাটাস কো বজায় রাখতে বলেছে ও 10 দিন সময় ধার্য করে দিয়েছে উপযুক্ত নথি পেশ করার। ওই প্রসঙ্গে এলাকার ওয়ার্ড কোঅর্ডিনেটর অসীম অধিকারী বলেন, যেহেতু কোর্ট ম্যাটার হয়ে গেছে সুতরাং কোর্টের রায় মানতে হবে, এখানে অন্যরকম হস্তক্ষেপ করা যাবে না। এ প্রসঙ্গে কি জানিয়েছেন দেখুন প্রতিবেদন। দিদি আপনার নাম? আমার নাম বাহামণি হাঁসদা। কি হয়েছে এখানে, কেন এসেছেন এখানে? এখানে আমরা এটার জন্য আসছে, আমার দাদু বিজয় মার্ডির নামে আরএস থেকে রেকর্ড রয়েছে। কবে থেকে? আরএস আমাদের 1965 থেকে 45 থেকে ধরে নিন, আরএস কবে থেকে হয়েছে আমাদের ওটা অনুমানিক করে নিন। আমাদের আরএস কাগজও রয়েছে। হঠাৎ দেখি এলআরের রেকর্ড কারণে আমরা 6 মাস আগে কিন্তু এখানে আসি দেখি বাড়ি করছে ফাঁকা মাঠে। তার আগে আমরা 2বারও কেস করেছি। না আপনি জানতেন না যে এখানে জায়গা ছিল? না, ছিল ফাঁকা আছে বলে আমরা কিছু বলছি না। এখানে মন্দির রয়েছে, আমরা না কি যেন বলে ইনি কে হয় দেবপুরী, ওনার সাথে রয়েছে মন্দিরের জন্য আমরা জায়গাটা ফিরে রেখেছি। হ্যাঁ, আমরা চাচ্ছি যেহেতু 10 জন আছে, হ্যাঁ তার জন্য আমরা ভাবছি যেটা ফাঁকা জায়গা ওটাতে আমরা বললাম বাড়ি করবা না। কেসও করেছি কিন্তু 2বার, ওরা কোনো মানা শুনে না শোনার পরে ওরা আবার বাড়ি করছে। তার জন্য আমরা লোক নিয়ে এসেছি। ওরা একটা আমাদের দেখায়, ওয়াটার কপি দেখায় যে বিজয় মার্ডির কাছ থেকে উনি যে জমিটা কিনেছেন। আচ্ছা, ওই ওয়াটার কপি 1965 সালে যে পাওয়া যায়, দাগ নাম্বারটা 348 কেস নাম্বার, সেটা আমরা বালুঘাটে গিয়ে সার্চিং করি, সেটা ডুপ্লিকেট প্রমাণ হয়। সেটা দিয়ে আমরা কোর্টে গেছি। কোর্ট থেকে আমাদের এই রেস্ট্রি ওয়াটারটা দেওয়া হয়েছে, মানে ইনজেকশন জারি দেওয়া হয়েছে। এটা দেওয়ার মানে পরেও এরা আইনকে আদালতকে অমান্য করে এই মানে এরা মানে পাঁচিলের কাজ কিংবা ঘরের কাজ নির্মাণ মানে চালু রেখেছে। তার জন্য আজকে আমরা আবার বাধ্য হলাম। আমরা থানায় নোটিশ দিয়েছি, আইসি সাহেবের সাথে কথা বলেছি, টাউন বাবুর সাথে কথা বলেছি। এখানে মানে সুশান্ত স্যার আছেন, সবাই বিষয়টা জানেন। আমরা প্রায় 5 মাস ধরে এই বিষয় নিয়ে খুব ভুক্তভোগী, যে ইনারা বারবার আমাদের সাথে একটা গন্ডগোল চাইছে। এরা আইনকে অমান্য করে জাস্ট আদিবাসীর সাথে একটা গন্ডগোল একটা পাকানোর চেষ্টা করছে। আমরা চাইছি না কোনো গন্ডগোল হোক। কপি পান নাই? না, ওনারা পান নাই সেটা তো আমাদের দেখার বিষয় না। আমরা তো হাতে নিয়েছি, আমরা থানায় দিয়েছি। আমরা এখানকার যে কাউন্সিলর আছে লোকাল, আমরা তিনাকেও 1 কপি দিয়ে যাব, যেন এই বিষয়টা তিনার মাথায় থাকে। কারণ আমরা কোনো রকম গন্ডগোল চাইছি না। আমরা আদালতের দ্বারস্থ হয়েছি। আদালত যেভাবে দিবেন মানে আদেশ দিবেন, যেভাবে নির্দেশ হবে সেইভাবে আমরা কাজ করব। আদালত আছে, আদালত হাইকোর্ট আছে। আমি কোর্টের রায় মেনে একদম কোর্টের রায় বলে ইনজেকশন জারি হয়েছে, তার সত্ত্বে ওরা কাজ করছে বলে আমরা পুলিশ নিয়ে এসেছি। ওই কাজ বন্ধ করেছে, এনে তো বন্ধ করেছে আপাতত। কি সমস্যা হয়েছে? সমস্যা হচ্ছে এই জায়গাটা আমার বাবা লাহিড়িদের কাছ থেকে জায়গাটা কিনেছিল। এবার লাহিড়িরা এই জায়গাটা বিজয় মার্ডি নামে এক ভদ্রলোকের থেকে কিনেছিল। সেটা বিজয় মার্ডি 88.5 শতক ম্যাজিস্ট্রেটের থেকে পারমিশন করিয়ে সে পারমিশন করিয়ে নিয়ে এসেছিলো সেল করার জন্য। কিন্তু সেখানে থেকে 88.5 শতক থেকে 71 শতক জায়গা আমরা কিনেছিলাম। তার সমস্ত দলিল এবং আইনি যা প্রক্রিয়াকরণের কাগজপত্র সব কিছুই আমাদের কাছে আছে। এখন আমরা দীর্ঘদিন যাবৎ, আজ থেকে প্রায়
88 সাল অ্যাপ্রক্সিং হচ্ছে 37 বছর 38 বছর ধরে আমরা এই জায়গাটাতে চাষ আবাদ এবং এই সমস্ত গাছ যা দেখতেছেন সব আমাদেরই হচ্ছে লাগানো। হ্যাঁ, বিজয় মার্ডি যে লাহিড়িদের জায়গাটা বিক্রি করেছিল 88.5 শতক জায়গা পারমিশন করে নিয়ে এসে 71 শতক জায়গা, সে পারমিশন দলিলও আমাদের কাছে আছে। যেই সমস্ত দলিল আমরা থানাতে এবং ডিএসপি স্যারের কাছে সমস্ত কিছু মনে করেন দেওয়া হয়েছে এবং সেটা যে উপযুক্ত সত্য সে বলে গণ্য করা হয়েছিল। সবচেয়ে বড় ভুল হয়ে গেছে এখানে মেলা করতে দেওয়া। এই মেলা আপনারা কি সার্চ করেছিলেন এই দলিলটা নিয়ে যখন আপনি জায়গাটা নেন? হ্যাঁ, সমস্ত সার্চ করে নেওয়া হয়েছে এবং কি তার সার্টিফাই কপি রিসেন্ট 28/2 তারিখে আমি রেজিস্ট্রার্ড অফিস থেকে বের করে নিয়ে আসছি। এখন এইখানে আরএসএ বিজয় মার্ডিরই নাম আছে, কিন্তু যখন এলআর হয় সিএস থেকে আরএস এই এলাকার যত বাড়ি আছে আরএসএ সব অন্য লোকেরই নাম আছে। যখন মিউনিসিপ্যালিটির এলআরটা হলো তখন যার যার নিজের নামে সমস্ত জায়গা হলো। যদি এই জায়গার অরিজিনাল কাগজ নাই থাকতো তাহলে এলআরটা কি করে হলো? তো মেলাটি যখন হয়ে যায় তার কিছুদিন আগে দেখি যে ওনারা বাউন্ডারি দিচ্ছে, তাতে আমাদের কোনো দ্বিমত নেই। বিজয় মার্ডি হচ্ছে একটা আদিবাসী সম্প্রদায়ের লোক, তার এখানে 1 একর 24 শতক জায়গা আছে, যেটার আরএস হচ্ছে 6673। এই আরএস 6673, সেই 73 হচ্ছে বিজয় মার্ডি। এখন আরএস এর তারই নামটা আছে, এবার তারই নাম আছে, এলারেও একখানে তার নাম আছে। এবার যখন মেলাটি হয়, মেলাটির আগে একটা দেখি বাউন্ডারি দিচ্ছে, কারণ ওই মেলার আগে আমরা ওখানে 8 বছর ধরে এই বাগানেই আমরা মেলা করে থাকি। ওনার যে বড় দাদা আছে তারা সহযোগিতা করে থাকেন, ওই ফ্যামিলির থেকে আমরা সবসময় সহযোগিতা পেয়ে থাকি। যে মানে বাউন্ডারিটা দিচ্ছে যে ভদ্রলোক, সেই ভদ্রলোক যা বাইরে থাকে, বেশিরভাগ তিনি বাইরে থাকে, বাইরে ঘুরে টুরে করে অনেকখানি করে চাকরি বাকরি করে। মাঝে মাঝে যখনই আসে তখনই তার একটা পরিবেশ তৈরি করবে, অশান্তির একটা পরিবেশ তৈরি করবে। তো মেলাটা দিল, তখন দেখি আদিবাসীরা কোনো কারণে জানতে পারছে, মেলাতে সেদিন এসে তারা বাধা সৃষ্টি করে। তো আদিবাসীকে বললাম যে এখানে যেন এই জিনিসটা যেন না হয়, আপনারা থানা যান। থানার থেকে আসছিল প্রশাসনিক মারফতে, থানার থেকে 144 ধারা করেছিল। এবার 144 ধারা করেছিল, তখন আমরা একটা চিন্তিত বলি যে মেলাটা আমরা কোথায় করবো? শিবরাত্রি যেখানে 5 লাখ লোকের আয়োজন হয়, মেলাটাকে উপলক্ষ করে ভক্তদের সমাগম হয়, ভক্তদের মেলাতে সুন্দর একটা পরিবেশ তৈরি হয়, যেখানে 5 থেকে 6 লাখ লোক আসা যাওয়া করেন। তো এই পরিবেশের মধ্যে আমরা একটা ফ্রাস্ট্রেশনে ভুগছিলাম বা একটা চিন্তার মধ্যে পড়েছিলাম। তখন তার বড় দাদাকে বারবার করে ডেকেছিলাম যে দাদা এটা নিয়ে একটু বসে নিয়ে যদি কোনো সমাধানের রাস্তা আসে। তো ওনার দাদাকে বারবার ডাকার পর সে দাদা আসেনি। তা আমি শুধু একটাই প্রশ্ন আমার ওনার কাছে, যে দেবপুরী যেটাকে জানি যে বিজয় মার্ডি বলে 2টা দলিলে বিক্রি করছে, একটা ওনাদের দলিল, একটা এই দিকের দলিল। তো এই দলিলটা যদি অবৈধ হয়, এইটা যদি বিজয় মার্ডি থাকে, তাহলে ওই দলিলটা কেন বিজয় মার্ডি থাকবে না? আমার প্রশ্ন এটাই, যে ওইটা যদি, তার জন্য ওনার দাদাকে বলছি দাদা এই কথাগুলো যেন না বলে যে এইটা বিজয় মার্ডির, ওইটা তাদের প্রাপ্য জায়গা, এটা বিজয় মার্ডির জায়গা। এই যে একটা দ্বিমত সৃষ্টি করে। তারপরে দেখি যে একটা পৌরসভার জায়গা ঢুকে আছে। তো পৌরসভার দেখেন আজকে সরকারি জায়গা, আজকে কোনো কারণে কোনো কিছু যদি হয়ে যায়, পৌরসভার চেয়ারম্যানকে আমি বললাম, চেয়ারম্যান সঙ্গে সঙ্গে একটা এফআইআর তৈরি করে। এবার চেয়ারম্যানের কাছে আজকে যদি 4 কাঠা দেখি যে রাস্তা যেটা আছে, যেটা 1173 যেটা আছে, সেটা দেখি যে রাস্তা উল্লেখ আছে, সেই রাস্তাতে 4 কাঠা রাস্তা দেখাচ্ছে, আর 10 কাঠা রাস্তা ওর মধ্যে নেই। তাহলে এই 10 কাঠা কোথায়? দেবপুরীতে? আজকে যদি দেবপুরীতে থাকে তা দেবপুরি বের করে দেখ। বিএলওকে আমরা চিঠি করেছি, প্রশাসনকে বলছি যে এই জায়গাটা কোথায় আছে, দেখেন সরকারি জায়গা। 2 দিন পরে তো আমাকে বলতেই পারে যে দেবপুরীতে এই জায়গাটা আছে, সরকারি জায়গাটা ক্লিয়ার করে দাও। আদিবাসী এসে বলতে পারে যে এখানে জায়গা আছে, আমাকে ক্লিয়ার করে দাও। যার নামে দলিল আছে সেও বলতে পারে যে এই জায়গাটা আমার, আমাকে ক্লিয়ার করে দাও। তো অ্যাকচুয়ালি দেবপুরীর জায়গাটা কার নামে আছে সেটা করতে যাই আজকে এই 166 মানে 66-73 এই গোটা দাগটাকে নিয়ে টানাটানি হচ্ছে। বিজয় মার্ডি কোর্ট ডেকে আছে। এখন দেখেন কোর্টে যখন দ্বারস্থ হয়েছে, এখন কোর্ট যেটা রায় দেবে সেটাই, যার কাগজ থাকবে সে রায় পাবে। এখানে তো কোনো ব্যাপার নেই, এখানে মানে কোনো ব্যাপার নেই। কোর্টে ওনারা গেছেন, ওনাদের দ্বারস্থ হয়েছে, সেখানে বললাম যে একটা ইনজাংশন জারি হয়েছে শুনলাম। এখন শুনে এটা কতদূর চলবে, কি চলবে না চলবে, সেটা এখন আদালতের উপর। কিন্তু আপনার বিরুদ্ধে অভিযোগ তুলছে ওই পক্ষ, যাদের জায়গা দাবি করছেন যারা, তারা 35 বছর আগে এই জায়গা কিনেছেন। দেখেন 35 বছর আগে 2 জনই কিনেছেন, ওই ব্যক্তিও কিনেছেন, এই ব্যক্তিও কিনেছেন। দেবপুরীতেও এখানে একজন ব্যক্তি আছে যার দলিল আছে, যার সাথে আমরা কথাবার্তা বলে তাকে টাকা দিয়ে আমরা এটা নিয়েছি। সেও একটা ব্যক্তি, সেই ব্যক্তি আমাদেরকে পূজার পারমিশন দিয়েছেন, সেটা হচ্ছে অনিতা সরস্বতী। তা অনিতা সরস্বতী যদি বৈধ হয় তাহলে ওইটাও বৈধ, আর
আর অনিয়মিততা সরস্বতী যদি অবৈধ হয় তাহলে ওইটা হয়তো কোনো আদালত কেউ কিছু রক্ষা করতে পারবে না। বৈধতা দুইটা পরিচয়। ওনারা বলে দিচ্ছে যে এইখানে আছে, ওনাদের এই কথাটা বলা উচিত না। ওনারা যদি দেবপুরীর প্রতি বা আমাদের প্রতি বা সংস্কৃতি যদি পরিবেশ না তৈরি করতো, ওনারা বলতো যে না এটা গোটাটাই বিক্রি হয়েছে, বিজয় মার্টি গোটাটাই বিক্রি হচ্ছে, এই ব্যাকরণটা বলতো। কিন্তু ওরা যখনই প্রশাসনে এসেছে তখনও বলছে দেবপুরী আদিবাসীর জায়গা, যখন পৌরসভার থেকে এসেছে তখন বলেছে দেবপুরী পৌরসভার জায়গা। তা দেবপুরী যদি সব জায়গা হয় তাহলে ওই ভদ্রলোকের দলিলটা যদি বৃথা হয়ে যায় তাহলে ওনাদের দলিলটাও বৃথা হবে। আমার প্রশ্নটা এখানে যে ভবিষ্যতে যেন পৌরসভা দেখবেন যে রাস্তাটাকে কিভাবে খুঁড়ে নিচ্ছে। আমি বারবার বলেছিলাম দাদা এখানে আসেন, কথাটা বলি, অনেকবার ডেকেছিলাম, কোনো গুরুত্ব দেয় নাই। ওনারা সব পরিবারের 8 জন মিলে আমার দেবপুরীর মেলাটা বন্ধ করার জন্য একটা পিটিশন করেছিলেন, সেটা আপনাদের কাছে গেছে, এসডিও সাহেবের কাছে গেছিল। এসডিও সাহেবকে সম্মান দিয়ে, তার আইনকে সম্মান দিয়ে আমরা কিন্তু ওই এরিয়ার মধ্যে ওই রাস্তার মধ্যে করি নাই, যে রাস্তার মধ্যে 144 ধারা ছিল তার বাইরে কিন্তু মেলাটা আমরা করেছি। তা সত্ত্বেও যা বলছে যে না 200 মিটারের মধ্যে করছে, বলবো আমি তো আদিবাসীদেরকে আগে বলেছি যে আপনারা কোর্টের মারফতে যান, কোর্টের মাধ্যমে লড়াই, আপনারা এইভাবে যা করবেন না। তো আজকে ছিলাম না, শুনলাম যে এরকম আসছে, কারণ ওই পরিবার আমাদেরকে সবসময় সহযোগিতা করছে, ওই একটা ব্যক্তি বাদ দিয়ে সবাই সহযোগিতা করছে। জানি না কেন এই পরিবেশটা তৈরি হয়।